অসুবিধা নেই, আমি এটা চালিয়েছি না। এটা নলেন কি? আর হচ্ছে নলেন আর ঝোলাগুড়, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের এই আশপাশ থেকেই ওই খেজুরের রসগুলো আছে, তাই তো? হ্যাঁ, এখানে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে গুড়টা জাল দিচ্ছে। বন্ধুরা আমাদের কিন্তু প্যাকিং হয়ে গেছে। তো এখানে আমি 4টে বাউল নিয়েছি। এটা হচ্ছে আলাদা করে আমি এক জায়গায় নিয়েছি আমার এক দাদার জন্য। আর যে কাজটা করতে যাচ্ছি বা যেটা নতুন কিছু অ্যাড অন হবে এই মুহূর্তে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে কাজটা আমরা এখন করব, আপনাদের সাথে সেই মুহূর্তটা ভাগ করে নেব। এই অ্যাক্টিভিটিসটা আপনারা কতজন এখানে এসে গাড়ি নিয়ে হোক বাইক নিয়ে হোক করেছেন সেটা জানাবেন। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। ঘড়িতে সময় আপডেট প্রায় 7:30। এই সময়তে আপনাদেরকে জানাই আজকে আমরা বেরিয়ে যাব। আজকে বার হলো কিন্তু বৃহস্পতিবার। এটা কিন্তু 5th of December 2024 বৃহস্পতিবার। গাড়ি আমাদের এখানে পার্ক করা আছে। তো আমরা আজকে বেরিয়ে যাব, আর মোটামুটি ঘন্টা 2-3-এর মধ্যে আমরা বেরিয়ে যাব। লাগেজ মোটামুটি যেভাবে কোনোভাবে হোক ম্যানেজ করে ট্রলিতে ভরে গাড়িতে সেটা তুলে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। কারণ আমার গাড়িতে এসেছি, বিশেষ প্যাকিং করার প্রয়োজন নেই। আর আমরা দুজনেই প্রায় একই জায়গাতে থাকি, আমি আর আমার ভাই। তো এই যে কটেজ এরিয়াটা আছে সেইটার ব্যাপারে 2-4টে কথা আমি আপনাদেরকে বলে দিই। এই এরিয়া, কটেজ এরিয়ার আশেপাশে কিন্তু প্রচুর আরো কটেজ রয়েছে। মানে ছাউবনি ইকো রিসর্ট রয়েছে, তারপরে আপনার জঙ্গল ক্যাম্প বলে একটা ইকো রিসর্ট রয়েছে। তো এখানে প্রচুর ইকো রিসর্ট রয়েছে বা আপনার ক্যাম্প মতো রয়েছে, যেখানে আপনারা এসে কিন্তু থাকতে পারেন। এরকম কোনো হার্ড এন্ড সোল রুল নেই বা আমি বলেছি বলে আপনাদেরকে এখানে আসতে হবে, এই জায়গাটায় থাকতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করছে। আমি এখানকার রেফারেন্স আপনাদেরকে দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় এখানকার যে ম্যানেজার আছে তার সাথে কথা বলে, অথবা যে ওনার আছে হরে কৃষ্ণ মাহাতো বাবু, তার সাথে কথা বলে আপনারা এখানে আসতে পারেন। আপনাদের যদি ভালো লাগে ওনার সাথে কথা বলে অবশ্যই আসতে পারেন। সমস্ত খবর জেনে নিয়ে ওনার সাথে কথা বলে এখানে আপনারা আসতে পারেন। আদারওয়াইজ আপনারা গুগল ম্যাপ দেখে এখানে অন্যান্য যে কটেজ গুলো রয়েছে বা রিসর্ট গুলো রয়েছে আপনারা সেখানে ফোন করেও কিন্তু, অথবা রিভিউ দেখেও কিন্তু সেখানেও আসতে পারেন। মানে এটা জরুরি নয় যে আপনাদেরকে এখানেই আসতে হবে, আমি বলেছি বলে। আর আমি আপনাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, কোনো রকম কোনো পেড প্রমোশন নয়। আমার ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে এটা রেকমেন্ড করতে পারি, মানে এই জায়গাটা যেখানে আমরা রয়েছি। তার কারণ দেখুন, আপনি সারাউন্ডিংটা একবার দেখুন। মানে আমি কেন এখানকার ব্যাপারে আপনাদেরকে বলবো, কি রিজন থাকতে পারে আপনারা দেখুন। ফ্রম আ পয়েন্ট অফ ভিউ অফ আ টুরিস্ট, একজন ট্রাভেলার বা একজন ইউটিউবার, সে এই জায়গায় কি পেতে পারে আপনারা দেখুন। আমরা যারা শহরে থাকি, স্পেশালি আমি তাদের কথা বলছি। তো ফার্স্ট অফ অল নেচার। এই যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, পুরোটা এতটা ফাঁকা গ্রিনারি, মানে ফাঁকা এরিয়া জুড়ে, ব্রড ওয়াইড এরিয়া জুড়ে যে গ্রিনারি রয়েছে সেটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের রিসোর্টের ঠিক পেছন দিকে আছে একটা পাহাড় মতো, একটা টিলা মতো, রাইট? দেখুন আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি এখানে, অথবা যদি ভিডিও কোনো ক্লিপ আমার কাছে থেকে থাকে আমি অ্যাড করে দেবো। থার্ড হচ্ছে আপনি এখানে বিশাল বড় কার পার্কিং পাবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি। দেখুন আমরা গাড়ি দাঁড় করেছি এই জায়গাটা, ঠিক আছে? ওখানে আরেকটা গাড়ি দাঁড়ানো। তো এই টোটাল এরিয়াটা জুড়ে প্রচুর গাড়ি দাঁড়াতে পারবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। ওখানে একটা ডেডিকেটেড খাবারের ক্যান্টিন রয়েছে, এটা রাইট। টোটাল এই কটেজে
প্রায় 16টা রুম রয়েছে, মানে এই যে রিসর্ট সিস্টেমটা রয়েছে এখানে, এই রিসর্টে এখানে কিন্তু 16টা রুম রয়েছে। সকালবেলা উঠে আপনার এই রিসর্ট ক্যাম্পাসে পায়চারি করতেও দুর্দান্ত লাগবে। দেখুন এখানে যে রিসর্ট গুলো রয়েছে সেগুলো কম বেশি প্রায় একই রকমেরই ভালো, বাট আমি এটাতে এসেছি বিকজ আমি কোনো ইউটিউবারের ভিডিও দেখেছিলাম, তার রিভিউ আমি এক্সপিরিয়েন্স করেছিলাম, তারপর আমি ভাবলাম আমি এখানে আসি। আর এখানে আসার পরে যেটা আমি কনফার্মড হলাম যে এখানে এসে আমি ঠিক করেছি, যেটা আপনারা পাবেন বলছিলাম পয়েন্ট করে, সেটা হচ্ছে যে এখানকার ব্যবহার। লাইক আপনাকে হোস্ট করলো যখন, তখন এখানকার যে কেয়ারটেকাররা রয়েছে তারা যেভাবে ব্যবহার করবে, আপনি এখানে এসে পৌঁছেছেন, আপনি এখানে এসে কি খাবেন না খাবেন, হরে কৃষ্ণবাবু সেই সমস্ত কিছুর কিন্তু খোঁজ নিচ্ছেন ওনাদের থেকে, যদি উনি অ্যাভেলেবেল না থাকেন এখানে। আপনার খাবারটা কিরকম লাগলো সেটা ফোন করে খোঁজ নিচ্ছেন। আর আপনার কি কি প্রয়োজন পড়ছে, কোনো কিছু কেয়ারটেকাররা দিতে কোনো অসুবিধা করছে কিনা, সমস্ত কিছু উনি ফোন করে কিন্তু খোঁজ নেন। আর আপনার সাথে যদি ওনার হোয়াটসঅ্যাপে কনভারসেশন একবার দুবার হয়ে থাকে, তাহলে বারবার হোয়াটসঅ্যাপ করে আপনাকে ফোন জিজ্ঞেস করবেন যে সবকিছু ঠিক আছে কিনা। এই জিনিসটা আমার ইউএসপি লাগলো এখানে। আমি জানি না অন্যান্য এখানকার যে ইকো রিসর্ট ক্যাম্প রয়েছে সেখানে এই জিনিসটা হবে কিনা, বাট এই জিনিসটা আমার এখানে ভালো লাগলো। তো সেই জন্য আমি রেকমেন্ড করতে পারি যে আপনারা এখানে এসে থাকতে পারেন, কটা দিন সময় কাটিয়ে যেতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে বারবিকিউ চিকেন বলুন বা কোন রকম ভাবে আপনি বনফায়ার করতে চাইছেন, একটু আগুন পোয়াতে চাইছেন, সেটা পসিবল আছে এবারে। আর এখান থেকে কাছে যেটা আপনি এক্সপ্লোর করতে পারেন সেটা হচ্ছে পাখি পাহাড় এরিয়াটা এখান থেকে কাছে আছে। এখান থেকে আপনার অযোধ্যা হিল টপের এই আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির, তারপরে কেষ্টবাজার ড্যাম, এই সমস্ত কিছু কিন্তু একদম রিচেবল ডিস্টেন্সে আছে। মানে আমি আপনাকে একদম গোদা বাংলা ভাষায় যদি বলি, আপনি টোটো বুক করেও যেতে পারেন, এতটা কাছে রয়েছে। আচ্ছা, মানে অযোধ্যার সার্কিট, অযোধ্যা হিল এরিয়ার যে সার্কিটটা রয়েছে সেটা কিন্তু আপনি টোটো করে এখান থেকে ঘুরতে পারেন। এখন এটা আলাদা কথা কি টোটো এখানে পাওয়া যাবে কিনা সেটা আমি বলতে পারবো না, আমি জানি না, কিন্তু এতটা কাছে, ঠিক আছে, মানে খুবই কম ডিস্টেন্সের মধ্যে আশেপাশে কিন্তু সাইট সিনের প্রচুর স্পট রয়েছে। আমরা দুজন এখন গাড়ির ভেতরে বসে, আমি আছি কোড্রাইভার সিটে আজকে, তার কারণ এ কটা দিন আমি গাড়ি চালিয়েছি, যেহেতু আজকে ভাবলাম দাদা চালাক, তার কারণ আমি একটু আরাম করি, কারণ গাড়ির কোড্রাইভার সিটে বসে এই গ্রামের রাস্তা এনজয় করার মজা আলাদা, এবং সেটা সবাই হয়তো করতে পারে না যারা গাড়ি চালায়। আর যে কাজটা করতে যাচ্ছি বা যেটা নতুন কিছু অ্যাড অন হবে এই মুহূর্তে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে কাজটা আমরা এখন করব, আপনাদের সাথে সেই মুহূর্তটা ভাগ করে নেব। এই অ্যাক্টিভিটিসটা আপনারা কতজন এখানে এসে গাড়ি নিয়ে হোক বাইক নিয়ে হোক করেছেন সেটা জানাবেন। এই কমেন্টটা করে জানাবেন যে হ্যাঁ আপনারা করেছেন, এইভাবে করেছেন, প্লিজ জানাবেন। তার কারণ আপনারা যদি এটা বলেন তাহলে আমি রিলেট করতে পারবো যে আমরাও করলাম, হ্যাঁ এটা লোকজন করে, এটা তাদের রুচির মধ্যে পড়ে, প্ল্যানের মধ্যে পড়ে, এটা আমরা জানতে পারবো। এক্স্যাক্টলি। আর এতে কি ঘটছে, মানে এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে কি ঘটছে তার একটা ছোট্ট ইনফরমেশন আমরা এখানে শেয়ার করে দেবো, যাতে করে আপনারা যদি এখানে সেটা করতে চান তাহলে আপনাদের জন্য একটা সুবিধা হয়। তো বন্ধুরা, গাড়িতে আসার সময় যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে আজকে একটা অন্যরকম কাজ আমরা এখানে এসে করব, যেটা তোমরা আন্দাজ করে জানাবে এবং এই সমস্ত কিছু বলছিলাম, তো ব্যাপারটা সেটা, এটা হচ্ছে সেই সারপ্রাইজটা। আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি, এটা কিন্তু একদম রাস্তার ধারে, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে গুড়টা জাল দিচ্ছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে ওর ওয়ার্কশপ, এটা বলা যেতে পারে। এখানে গুড়টা জাল দিচ্ছে, আর গুড়টা জাল দিচ্ছে কোন জায়গায় সেটা একবার দেখো, রাইট। আর এখানে এই গুড় জাল দেওয়ার জায়গার কাছেই
স্বয়ং একটা খেজুর গাছ মাথা সোজা করে দাঁড়িয়েও আছে। আর ওর যে বাড়িটা আমার যেখানে যে ওই জিনিসগুলো বানায় সেটা এইটা। তো এই জায়গাটা থেকে আমরা কিন্তু খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। না না ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমি এটা জ্বালিয়েছি না। এটা নলেন কি? নলেন গুড়। আচ্ছা তুমি না, আচ্ছা দাদা এখানে গুড়ের কি কি দাম আছে একটু বলে দাও তো। 150, 120। আচ্ছা, আর পাটালি আছে 200 টাকা কিলো। আচ্ছা 150, 120 কি নলেন গুড়? হ্যাঁ নলেন গুড়টা। আচ্ছা কি কি রকমের গুড় আছে সেটা আগে বলে দাও। নলেন গুড় আছে, আর ঝোলা গুড় আছে, আর দানা গুড় আছে। আচ্ছা, আর পাটালি আছে। আচ্ছা পাটালি কত করে কিলো? পাটালি 200 টাকা কিলো। 200 টাকা কিলো। আর 150, 120 হচ্ছে তোমার হচ্ছে নলেন আর ঝোলা গুড়, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমাদের এই আশপাশ থেকেই ওই খেজুরের রসগুলো আছে তাই তো? হ্যাঁ এখানে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধুরা আমাদের কিন্তু প্যাকিং হয়ে গেছে। তো এখানে আমি 4টে বাউল নিয়েছি। তো একটাতে আমার রয়েছে নলেন গুড়, বাকি 3টেতে রয়েছে আমার ঝোলা গুড়, যেগুলো দানা থাকে যে গুড়গুলোতে। আর এটা কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, আমি বলেও দিয়েছিলাম, আর ওরা এভাবেই করে যদিও। আর এটা হচ্ছে আলাদা করে আমি এক জায়গায় নিয়েছি আমার এক দাদার জন্য। এটাতেও কিন্তু ওই ঝোলা গুড়ই রয়েছে, দানা গুড় যেটা। তো ব্যাস এবার টাকা মেটাবো, তারপরে চলে যাবো এখান থেকে। দামটা তোমরা শুনে নিলে, আর ওভারঅল যে টেক্সচারটা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যদি এখানে আসো, মানে পুরুলিয়া কোনো জায়গাতে আসো, কাউকে জিজ্ঞেস করবে যে খেজুরের গুড় কোথায় পাওয়া যায়, যদি শীতকালে আসো, তাহলে কিন্তু আমি বলবো তোমরা কিছুটা অল্প করে হলেও বাড়ির জন্য নিয়ে যেও। চেখে দেখে নেবে একবার কীরকম তোমাদের লাগছে, টেস্ট লাগছে তোমাদের কীরকম। আর ওরা কিন্তু একটু আধটু চিনি বা একটু বেশি রকম চিনি কিন্তু মেশায়, তো সেইভাবে একটু বুঝে নিতে হবে নিজেদের মতো করে, ঠিক আছে? তারপরে তোমরা পারচেস করে আর কি এই পুরুলিয়ার ট্রিপটাকে একদম 16 কলা পূর্ণ করিয়ে দিও, যেভাবে আমরা করলাম আর কি। তো এই জন্য বলছি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কিন্তু করতে হবে। চ্যানেলে যদি ফার্স্ট টাইম আছো, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা দেখছিলে এক্সপ্লোরিং রিলোডেড। দিস ইজ অরিজিৎ সাইনিং অফ ফর দ্য টাইম বিং। টেক কেয়ার, টাটা, গুড বাই অ্যান্ড স্টে সেফ।